বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় এইচএসসি এবং আলিম জামাতের শিক্ষার্থীবৃন্দ, আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট আইসিটি তথা তথ্য প্রযুক্তি। এই তথ্য প্রযুক্তির এমসিকিউর মধ্যে আপনাদের অনেক সাফার করতে হয়। তো এমসিকিউ এর জন্য আমি ধারাবাহিকভাবে প্রত্যেকটা অধ্যায়ের মেন বই থেকে গুরুত্বপূর্ণ তথ্যসমূহ আপনাদের সামনে উপস্থাপন করে আসছি। তারই ধারাবাহিকতায় আজকে আমি তৃতীয় অধ্যায়ের প্রথম অংশ অর্থাৎ সংখ্যা পদ্ধতির যে অংশটা, সেই অংশটার ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করবো ইনশাল্লাহ। তো যে তথ্যগুলো জানা থাকলে আমি নির্দ্বিধায় বলতে পারি যে আপনার যে কোনো ধরনের এমসিকিউ আসুক না কেন ইনশাল্লাহ আপনি আনসার করে আসতে পারবেন। তো আপনারা জানেন তৃতীয় অধ্যায়ের মধ্যে দুইটা পার্ট রয়েছে। প্রথম পার্টে রয়েছে সংখ্যা পদ্ধতি আর দ্বিতীয় পার্টে রয়েছে ডিজিটাল ডিভাইস। তো প্রথম ভিডিওর মধ্যে আমি সংখ্যা পদ্ধতির সম্পূর্ণ A to Z ইনশাল্লাহ উপস্থাপন করব। ভিডিওটা একটু লম্বা হতে পারে। এখানে ক্যালকুলেটরের ব্যবহার রয়েছে। ক্যালকুলেটরের ব্যবহারের মাধ্যমে কীভাবে এই গাণিতিক সমস্যাগুলোর সমাধান করতে হয় তারই উপস্থাপনা ইনশাল্লাহ সবগুলো ডিটেলস আমি ইনশাল্লাহ আলোচনা করব। তো ভিডিওর শেষের দিকে কম্পিউটারের ব্যবহার আমি দুইটা কম্পিউটার 991 সিরিজ এবং 100 MS ক্যালকুলেটরের সাহায্যে উভয় প্রকার ক্যালকুলেটর দ্বারা গণিত কীভাবে সলিউশন করা যায় বা ম্যাথমেটিক্যাল টার্ম কীভাবে আইসিটির ম্যাথমেটিক্যাল টার্মগুলো কীভাবে সলিউশন করা যায় তার উপস্থাপনা দেখাবো ইনশাল্লাহ। তো প্রথমে যে তথ্যগুলো আছে এই তথ্যগুলো আমি আপনাদের সামনে পড়ে শোনাচ্ছি। প্রথম তথ্যটি হচ্ছে 10 ভিত্তিক এবং 0 এর প্রবক্তা আরবীয়রা, কিন্তু 0 এর উদ্ভব হয় হিন্দু সংখ্যা পদ্ধতি থেকে। ভারতীয় গণিতবিদ পিঙ্গালা 0 আবিষ্কারের মাধ্যমে প্রথম বাইনারি সংখ্যা পদ্ধতির ধারণা প্রদান করেন। রোমান ও ইউরোপীয়দের সংখ্যা পদ্ধতিতে 0 এর ব্যবহার ছিল না। এ ছিল প্রথম তথ্য। 2 নম্বর তথ্যটি হচ্ছে খ্রিস্টপূর্ব 3400 বছর পূর্বে সর্বপ্রথম গণনার কাজ শুরু হয়। তবে খ্রিস্টপূর্ব 400 সালে গ্রিসে 27টি গ্রিক অ্যালফাবেট নিয়ে 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতি চালু হয়। এই ছিল দ্বিতীয় তথ্য। 3 নম্বর তথ্যটি হচ্ছে গণনার কাজের জন্য প্রথম ইজিপশিয়ান হিরোগ্লিফিক সংখ্যা পদ্ধতি ব্যবহার করা হয়। মিশরীয় শিলালিপিতে এনের মতো যে চিহ্নটা দেখতেছেন এই চিহ্ন দ্বারা 10 সংখ্যাটি প্রকাশ করা হতো। 4 নম্বর তথ্যটি ছিল ঋণাত্মক সংখ্যার ব্যবহার 600 সালে শুরু হয় এবং ভারতীয়দের কাছ থেকে আরবরা 500 খ্রিস্টাব্দের সংখ্যা পদ্ধতি আয়ত্ত করে। 5 নম্বর তথ্যটি হচ্ছে প্রাচীনকালের মানুষ সংখ্যার কাজ করত হাতের আঙ্গুলের সাহায্যে। তবে প্রাচীন বেবিলনের মানুষ গণনার জন্য 2 ধরনের পদ্ধতি ব্যবহার করত, যথা এক নম্বর বড় সংখ্যা প্রকাশের জন্য 60 ভিত্তিক এবং ছোট সংখ্যা প্রকাশের জন্য 10 ভিত্তিক সংখ্যা ব্যবহার করত। 6 নম্বর তথ্যটি হচ্ছে 10 ভিত্তিক সংখ্যার উপর বই রচনা করেন বিজ্ঞানী আল খোয়ারিজমি। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা কনসেপ্ট। উনি ছিলেন মিশরের একজন গণিতবিদ। তিনি দশমিক সংখ্যার উপরে বই লিখেছিলেন। এ পদ্ধতিকে ইন্দো আরবীয় সংখ্যা পদ্ধতি বলা হয়। 7 নম্বর তথ্যটি হচ্ছে ইনফিনিটি সংকেতটি সর্বপ্রথম এরিস্টটল প্রচলন করেন। এই যে অসীম বা ইনফিনিটি যে তথ্যটা চিহ্নটা, এই চিহ্নটা সর্বপ্রথম এরিস্টটল প্রচলন করেছিলেন। মেয়ান সংখ্যা পদ্ধতিতে 5 এবং 20 ভিত্তিক সংখ্যা পদ্ধতি ব্যবহার করা হতো। মেয়ান একটা সংখ্যা পদ্ধতির নাম। এই সংখ্যা পদ্ধতিতে 5 এবং 20 ভিত্তিক সংখ্যা পদ্ধতি ব্যবহার করা হতো। 9 নম্বর তথ্যটি হচ্ছে প্রাচীনকালে মানুষ গণনা কার্য সম্পাদন করার জন্য ব্যবহার করত হাতের আঙ্গুল, নড়িপাথর, এরপরে রশিতে গিরা। 10 নম্বর তথ্যটি হচ্ছে সংখ্যা প্রকাশ করার পদ্ধতিকে বলে সংখ্যা পদ্ধতি। কয়েকটি সংখ্যা পদ্ধতির নাম যেমন হায়ারোগ্লিফিক্স, ওই যে এইটা আমরা পড়েছিলাম যে গণনার প্রথম কাজ হায়ারোগ্লিফিক, এইটাই হচ্ছে এইটাই বাংলা উচ্চারণ নাকি হায়ারোগ্লিফিক্স। তারপরে মেয়ান, এরপরে রোমান। সংখ্যা পদ্ধতির ক্ষুদ্রতম একক অঙ্ক এবং মেমোরি পরিমাপের ক্ষুদ্রতম একক বিট। 0 এবং 1 এ অঙ্ক দুটির প্রত্যেকটিকে বলে বিট, যা মৌলিক একক। 1 বাইটের অর্ধেককে বলা হয় নিবল এবং 8
বিট সমান সমান মানে 8 বিট সমান সমান 1 ক্যারেক্টার। 13 নম্বর তথ্যটি হচ্ছে কোনো সংখ্যা পদ্ধতির ভিত্তি হলো ব্যবহৃত মৌলিক চিহ্নের মোট সংখ্যা। যেমন বাইনারির বিট বা ভিত্তি হচ্ছে 2, অক্টালের বিট মূলত আসলে নাই, ভিত্তি আর বিট আলাদা। অক্টালের বিট 3টা আর ডেসিমালের বিট এখানে নাই, ডেসিমালের বিট লাগে না, কিন্তু হেক্সাডেসিমালের বিট লাগে 4টা। তো মূলত এখানে বিট বলতে ভিত্তি বোঝানো হয়েছে। তো দশমিকের বিট বা ভিত্তি হচ্ছে 10, হেক্সাডেসিমালের বিট সংখ্যা হচ্ছে 16, এখানে বিট অর্থ হচ্ছে ভিত্তি। এরপরের পেজের মধ্যে আছে চোদ্দ নম্বর, আশা করি আপনারা দেখতে পাচ্ছেন। 14 নম্বর হচ্ছে একটি সংখ্যায় থাকতে পারে পূর্ণ সংখ্যা বা যেটাকে পূর্ণাংশ বলা হয়, অথবা ভগ্নাংশ, এরপরে রেডিক্স পয়েন্ট মানে দশমিক পয়েন্ট যেটা। এরপরে তথ্যটি হচ্ছে সংখ্যা পদ্ধতি প্রধানত 2 প্রকার এবং ভিত্তির উপর নির্ভর করে সংখ্যা পদ্ধতি 4 প্রকার। 16 নম্বর, পজিশনাল সংখ্যা পদ্ধতিতে সংখ্যা থাকে পজিশনাল পদ্ধতিতে সংখ্যা থাকে 1 2 3 4, যেমন 372 এটা পজিশনাল সংখ্যা। এবং নন পজিশনাল সংখ্যা পদ্ধতিতে হরফ থাকে, যেমন রোমান এবং মশারি হরফ। 17 নম্বর তথ্যটি হচ্ছে কম্পিউটারের অভ্যন্তরীণ কাজ করার জন্য বাইনারি সংখ্যা পদ্ধতি ব্যবহার করা হয়। আচ্ছা, 18 থেকে নিয়ে এইগুলা হচ্ছে ক্যালকুলেটরের ব্যবহার। ইনশাল্লাহ এখন আমি আপনাদের সামনে ক্যালকুলেটরের ব্যবহার দ্বারা করে দেখাবো। 18 নম্বর তথ্যটি হচ্ছে 12 ডেসিমাল সংখ্যা পদ্ধতি, এর সমকক্ষ বাইনারি মান কোনটি? তো আমি প্রথমে নিয়ে আসলাম আপনাদের 991। প্রথমে ক্যালকুলেটরটা আমি অন করে নিলাম। তারপরে এই যে মুড, আশা করি আপনারা দেখতে পাচ্ছেন, মুড বাটনে চাপার পরে বেইজ আছে 4 নম্বরে, বেইজ 4 নম্বরে। সুতরাং আমি 4 চাপে আমি চলে গেলাম এই আইসিটির ক্যালকুলেটর আমি পরিণত করে নিলাম। এখন এই সংখ্যা পদ্ধতিটা আছে কোথায়? ডেসিমাল সংখ্যা পদ্ধতিতে। তাহলে আমি এখন কী করব? ডেসিমাল অলরেডি আমার ক্যালকুলেটর আছে, তারপরে আপনাদেরকে বলছি এখানে আছে অক্টাল, এখানে আছে বাইনারি, এখানে এক্সআই, এখানে আছে ডেসিমাল। মানে এই যে এক্স স্কোয়ার যেটা, এটা হচ্ছে ডেসিমাল। তো ডেসিমালে আপনি প্রথমে 12 সংখ্যাটা তুলবেন। 12 তুললাম আমি, 12 চাপলাম সমান চাপার পরে এটাকে আমি বাইনারিতে কনভার্ট করব। তাহলে বাইনারি যে বটম আছে, যে লগের বটম যেটা, এটা হচ্ছে বাইনারির বটম। এখানে চাপলে আপনার আনসারটা চলে আসবে। আনসারটা আসছে 1100। আশা করি আপনারা দেখতে পাচ্ছেন, এটার আনসার হবে 1100। এই হচ্ছে ক্যালকুলেটরের সাহায্যে খুব সহজে আনসার বের করা যায়। 19 নম্বর তথ্যটি হচ্ছে অক্টাল সংখ্যা পদ্ধতিতে 177-এর পরের সংখ্যার মান কত? প্রথম কথাটি হচ্ছে এখানে অক্টাল 177 বলতেছে। তাহলে আমি প্রথমে অক্টালে চলে যাব। অক্টালে চলে যাওয়ার পরে আমি 177 সমান চাপবো পরের সংখ্যা। যদি পরের সংখ্যা বলা হয় তাহলে যোগ দিবেন 1, আর যদি পূর্বের সংখ্যা বলা হয় তাহলে যোগ দিবেন, মাইনাস করবেন 1। এই জন্য পরের সংখ্যা বলছি, এই জন্য আমি যোগ 1 দিলাম। এখানে আসছে আনসার 200। আপনারা আশা করি দেখতে পাচ্ছেন, এটার আনসার হচ্ছে 200। 20 নম্বর অঙ্কটি হচ্ছে দাদা সমতুল্য অক্টাল সংখ্যার মান কত? তো আপনারা জানেন দাদা ABCDEF এটা হচ্ছে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি। তো দাদা আমি প্রথমে হেক্সাডেসিমালে ক্যালকুলেটরকে নিয়ে এই যে হেক্সাডেসিমাল, অর্থাৎ এই যে পাওয়ারের বটমটা আছে, এইটা হেক্সাডেসিমালের বটম, এখানে তুলে আমি দাদা টাইপ করব। তো দাদা টাইপ করার জন্য দেখুন সাইনের যে বটমটা, এখানে হবে ডি, আর এই যে বটমটা আছে এখানে হবে DA। চলে আসলো দাদা। আমি সমান চিহ্ন চাপলাম, দেখা যাচ্ছে কিনা? হ্যাঁ, সমান চিহ্ন চাপলাম। এবং এটাকে আমরা অক্টালে পরিণত করবো। তাহলে অক্টাল, যে লন যেখানে যে বটমটা রয়েছে, এখানে যদি আমি চাপি তাহলে অক্টাল চলে আসবে। অক্টালে তার মান আসছে 1553332। 155, অক্টালে তার 1553332। এই ছিল আপনার অক্টাল সংখ্যা। এখন যদি ডেসিমাল বলতো তাহলে ডেসিমালে চাপলে আনসার আসবে হেক্সাডেসিমাল। তো আর এটা আসেই, তবে
বাইনারি যদি হয় তাহলে বাইনারি অনেক বড় সংখ্যা হবে, এটা কিন্তু মান দিবে না। এই যে বাইনারিতে মারার পরে এটার মান আসবে না, অর্থাৎ এই ক্যালকুলেটারে স্থান নিচ্ছে না, অনেক বড় মান, তো এই জন্য এটা ক্যালকুলেটর দ্বারা সমস্যার সমাধান করা সম্ভব নয়। অর্থাৎ বাইনারির মানটা অনেক বড় মান হবে, যার বিট সংখ্যা এখানে সর্বোচ্চ 16টা বিটের অঙ্ক করা যায় এই ক্যালকুলেটরের সাহায্যে, আর 100 MS-এর সাহায্যে তো মাত্র 8 বিটের অঙ্ক করা যায়। তো আমি পরামর্শ দিব আপনারা যারা পরীক্ষা দিবেন এই ক্যালকুলেটর ব্যবহার করবেন। তারপরে হচ্ছে বাবা সংখ্যাটির সমতুল্য দশমিক সংখ্যা কত। তাহলে বাবা আমরা জানি হেক্সাডেসিমাল, তাহলে আমি ক্যালকুলেটরকে হেক্সাতে পরিণত করলাম এবং তুলব বাবা। এই যে বি আছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে বি এ, মানে বি এ সমান চাপবো এবং বলছে আমি এটা কী করব, দশমিকে কনভার্ট করব। তো দশমিক কনভার্ট করতে হলে ডেসিমাল সংখ্যার চাপলেই চলে আসবে। এই যে চলে আসছে ডেসিমালে 47802 শেষ। এরপরের 22 নম্বর অঙ্কটি হচ্ছে 18F ধারাটির পরবর্তী মান কত। এইটা তুলতে হলে আপনাকে প্রথমে কী করতে হবে, এই যে দুইটা সংখ্যা আছে, প্রথম পাশাপাশি দুইটা সংখ্যা বিয়োগ করে দেখবেন তার পার্থক্যটা কত আসে। এই পার্থক্যের সাথে লাস্ট সংখ্যাটাকে যোগ করে যা মান আসবে সেটাই তার আনসার হবে। যেমন এখানে এই যে সংখ্যাটা, এই সংখ্যাটা কিন্তু 18F, এটা হেক্সাডেসিমাল বোঝা যাচ্ছে, যার কারণে আমরা প্রথমে হেক্সাতে চলে যাব। হেক্সাতে চলে যাওয়ার পরে 8 মাইনাস 1 সমান এখানে আসবে কত, 7। এখানে আসছে 7, এই 7-এর সাথে লাস্ট সংখ্যাটা যোগ এফ, এই হচ্ছে এফ 10-এর বটম সমান চাপ, আমরা আনসার পেয়ে যাব। এখানে আনসারটা আসছে 16, এই যে আনসার 16। আশা করি ক্যালকুলেটরের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন। আচ্ছা 23 নম্বর, ভগ্নাংশযুক্ত সংখ্যার রেডিক্স পয়েন্টের অর্থাৎ দশমিক পয়েন্টের বাম দিকের অংশকে বলা হয় পূর্ণ সংখ্যা এবং ডান দিকের অংশকে বলা হয় ভগ্নাংশ। আচ্ছা 24 নম্বর তথ্যটি হচ্ছে বাইনারি সংখ্যার ক্ষেত্রে প্রযোজ্য। ডিজিটাল সংকেত হিসাবে ব্যবহৃত হয় বাইনারি সংখ্যা, তারপরে কম্পিউটারের বোধগম্য ভাষা ব্যবহার করা হয় এই বাইনারি সংখ্যা, আর কম্পিউটারের সকল হিসাব নিকাশের ভিত্তি হচ্ছে বাইনারি সংখ্যা। এখন দুইটা অঙ্ক দেখব, যে দুইটা অঙ্ক মূলত স্টুডেন্টরা খুব সাফার করে থাকে। দশমিকের সংখ্যাগুলোকে কনভার্ট করতে তারা অনেক কষ্ট করতে হয়। তো প্রথমে আমি দেখাবো দশমিক সংখ্যা থেকে কিভাবে বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল তৈরি করতে হয়। আমি একটা করে দেখাবো, বাকিগুলো আপনারা নিজেরা করে নেবেন। তো এখানে আমি বাংলা ভাষায় লিখে দিয়েছি, আশা করি আপনারা দেখতে পাচ্ছেন বাংলা ভাষা পরিষ্কারভাবে লেখা আছে। বাইনারির ক্ষেত্রে প্রথমে আপনি নর্মাল মুড, আমি মুড চেপে 1 নর্মাল, অর্থাৎ মুডের মধ্যে চাপ দিয়ে 1-এর মধ্যে যদি চলে আসে তাহলে নর্মাল হয়ে যাবে। নর্মাল মুডে আমি প্রথমে সংখ্যাটা তুলব। এই সংখ্যাটা হচ্ছে 25.36, এই সংখ্যাটা আমি তুলব, আপনাদের সামনে তুলতেছি। 25.36 নিলাম আমি, 25.36 ইন্টু বেস, ইন্টু এখন যেটা বাইনারি করবে এই জন্য 2 নিচ্ছি। যদি অক্টাল করতাম তাহলে এখানে আমি 8 নিতাম, যদি হেক্সা করতাম তাহলে এখানে আমি 16 নিতাম। এই হচ্ছে ডিফারেন্স, আর কিছু না। তাহলে আমি নিলাম 2 কেন, যে বাইনারি সংখ্যাটা, এই সংখ্যাটা বাইনারিতে আমি রূপান্তর করতেছি, এই জন্য 2 নিলাম। এরপরে 2-এর উপরে যে পিটা দেওয়া আছে পাওয়ার, এই পাওয়ারটা আপনি এটাতে চেপে পাওয়ারটা আপনি দশমিকের উপরে কয় ঘর আপনি আনসার রাখবেন। আমি রাখতে চাচ্ছি 3 ঘর, তাহলে আপনি দশমিকের মানে পাওয়ার 3 দিয়ে দিবেন। যদি আপনি 4 ঘর রাখতে চান তাহলে দশমিকের পরে 4 ঘর দিয়ে দিবেন। অর্থাৎ অপশনের মধ্যে দেখবেন দশমিকের পরে কয়টা ঘর রাখছে, যতটা ঘর রাখবে 2-এর উপরে মানে পি-এর স্থানে ততটা পাওয়ার দিয়ে দিবেন। এরপরে আপনার সমান চাপবেন। সমান চাপার সাথে সাথে যে সংখ্যাটা আসবে এই সংখ্যাটা আপনার ডেসিমালে, অর্থাৎ যাই আসুক না কেন এটা আমার দেখার দরকার নেই। এখন আমি মোড চাপবো, তারপরে কাঙ্ক্ষিত বেজ। প্রথমে আমি মোড চাপলাম, এই যে মোড, তারপরে কাঙ্ক্ষিত বেজটা হচ্ছে আমি প্রথমে আইসিটির ক্যালকুলেটরে চলে যাব। এখানে ডেসিমাল না, আমরা যেহেতু বাইনারিতে যাব তাহলে বাইনারি হচ্ছে এই লগের ফাংশনটা বাইনারি। তারপরে বাইনারির মারার পরে আপনি আনসার চাপবেন, তারপরে সমান চাপবেন। সমান চাপার সাথে সাথে আপনার মান চলে আসছে 1010 11001010 এই মানটা আসছে। 1100
তারপরে 1010। এখন দশমিকটা কত করে পরে এখানে আসবে? আপনি ডান থেকে বামের দিকে আসবেন, পাওয়ার পি এর জায়গায় যত দিয়েছিলেন সেই সংখ্যাটা, 1টা 2টা 3টা, মানে যেহেতু আমরা পাওয়ার 3 দিয়েছিলাম এই জন্য এখানে দশমিকটা চলে আসবে এখানে। এই ছিল আপনাদের, অর্থাৎ 111001010, এই যে 25.36 এর মানটা, বাইনারি মানটা হচ্ছে 11001.010। এই ছিল আপনাদের রেডিক্স পয়েন্টকে কীভাবে বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল। তো অক্টাল যখন করবেন তখন এই 2-এর স্থানে আপনি 8 দিবেন। হেক্সাডেসিমাল যদি করতে চান তাহলে 2-এর স্থানে আপনি 16 দিবেন। এটাই ডিফারেন্স, আর কিছু না। আচ্ছা, এখন দেখো আমরা বাইনারি সংখ্যাকে কীভাবে ডেসিমাল, আগে ডেসিমাল সংখ্যাকে আমরা বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল দেখিয়েছি। এখন দেখাবো বাইনারি অথবা অক্টাল অথবা হেক্সাডেসিমালকে কীভাবে আমরা ডেসিমালে কনভার্ট করতে পারি। তো প্রথমে আমি বাংলা লিখে দিয়েছি বেইজ, অর্থাৎ বাইনারি, যেহেতু এটা বাইনারি আছে তাহলে তার বেইজ বাইনারি মুডে দশমিক বাদে, অর্থাৎ যেহেতু আমরা ক্যালকুলেটারে বাইনারিতে প্রথমে নিব, বাইনারিতে অলরেডি আছে, তারপরে আমি আবার দেখাইতেছি বাইনারি, অর্থাৎ আপনি প্রথমে বাইনারিতে চাপবেন। এই যে লগ যেটা, এটা বাইনারি, দশমিক পাদে সংখ্যাটা তুলে নেবেন। এই যে 10011 1001101। আশা করি আপনারা দেখতে পাচ্ছেন, এটা দশমিক আমি কিন্তু নিলাম না, কারণ দশমিক কিন্তু চাপলে আপনার উঠবে না। এই সংখ্যাটা তুলে নিলাম। তারপরে ডেসিমাল, এই যে ডেসিমাল বাটনটা রয়েছে, ডেসিমাল x² যেটা, এটা ডেসিমালে কনভার্ট করলাম। ডেসিমালে চাপার পরে আপনি সমান কত আসছে, ডেসিমালে সমান চিহ্ন চাপতে হবে। সমান চাপলে, সরি এটা ভুল হয়ে গেছে, প্রথমে বাইনারিতে যেতে হবে আমাদেরকে। বাইনারি, হ্যাঁ বাইনারি 1011101 সমান চাপবো, এবং আমরা ডেসিমালে কনভার্ট করতে হলে এখানে নিব। এই যে 93 চলে আসছে, অর্থাৎ এই সারাটার মান হচ্ছে দশমিক সারাটার মান হচ্ছে এটি ডেসিমালে 93। এখন আমরা এটাকে কী করতে পারি? প্রথমে মুড চাপবো, এই যে মুড, তারপরে 1, এরপরে আনসার, তারপরে দিব বাঘ। আগে দিয়েছিলাম পূরণ চিহ্ন, এখন দিব বাঘ চিহ্ন। যেহেতু বাইনারি বেইস তাহলে 2, তার উপরে পাওয়ার, দশমিকের পরে কয় ঘর রাখবো, আমার টার্গেট হচ্ছে 3 ঘর রাখার, তাহলে আমি পাওয়ার 3 দিয়ে দিব, 3। এখন যদি আমি সমান চিহ্ন চাপি তাহলে মান আসবে, আপনারা দেখতে পাচ্ছেন 93/8, অর্থাৎ এটাকে এসডিতে মারলে আপনার নাম আসবে 11.625। এই যে 11.625। আশা করি আপনারা অঙ্কগুলো বুঝতে পেরেছেন। তো এই ছিল এই সংখ্যার যে অংশটুকু, সেই অংশটুকুর সংখ্যা পদ্ধতির অংশ। আশা করি আপনারা ভালোভাবে এই সংখ্যার তথ্যগুলো আয়ত্ত করবেন। যদি এমসিকিউ ভালোভাবে আয়ত্ত করতে হয় তাহলে সংখ্যাগুলোর তথ্য আয়ত্ত করবেন। ইনশাল্লাহ পরের ভিডিওতে আমি 3য় অধ্যায়ের ডিজিটাল ডিভাইস অংশটা আপনাদের সামনে উপস্থাপন করব। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এ প্রত্যাশারে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।